आज बनाबो चिकेन एग तड़का। तो ये जो तड़का डालटा 1 घंटा आगे भिजिए रेखेছিলাম এবার সিদ্ধ বসাবো। একটু চিকেন দিয়ে দেবো একসাথে, চিকেন আর একটু নুন। চিকেন এগ তড়কা যখন, তো প্রথমে আমি একটা ভিজিয়ে নিলাম ভালো করে, ডিমটাকে ঝুড়ো করে একটু হালকা নুন দিয়ে ভিজিয়ে নিলাম। এদিকে আমাদের তড়কার জন্য গোটা মুখ সেদ্ধ হয়ে গেছে। এই যে পেঁয়াজ টিয়াজ কিছু কুচিয়ে নিয়েছি, এগুলো সব রেডি করে নিয়েছি। এবার দেবো তেলে পেঁয়াজ দিয়ে এবার শুরু করব। তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচানো। পেঁয়াজ কাঁচানোটা হালকা লাল লাল ভাজা হয়ে যাক। এবার দিয়ে দেবো রসুন কোচানো। রসুন আর লঙ্কা কোচানোটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হবে। রসুন পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু রসুন কুচি দিয়েছি, একটু আদা রসুন বাটাও দেবো অল্প পরিমাণে। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। যেহেতু টমেটো কুচি দিয়েছি একটু নুন দেবো অল্প পরিমাণে, যেহেতু আমি ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, বুঝে শুনে একটু নুন দিতে হবে টমেটোটা গলার জন্য। তো টমেটোটা একটু গলে ভাজা ভাজা হয়ে যায় কষা কষা। মোটামুটি টমেটোটা গলে এসছে, দিয়ে দেবো কিছু মশলা, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু অল্প পরিমাণে জিরে ধনের গুঁড়ো আর একটি রেডিমেড তড়কা মশলা দিয়ে দেবো, একটু কসুরি মেথি দিয়ে দেবো, অল্প একটু জল, একটু মশলাগুলো কষানোর জন্য দিয়ে দেবো আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম চিকেনগুলোও একেবারে দিয়ে দেবো, একটু কষে যাবে। চিকেনগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়া হোক, মশলাটা কষিয়ে নেওয়া হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা তড়কার ডালটা। খুব ভালো করে নাড়ানাড়ি করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটু চাপা দিয়ে রাখলেই কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে আমাদের এগ চিকেন তড়কা। তড়কাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডিমটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো আর একটু কসুরি মেথি। বাড়িতে একটু পনিরও ছিল, তো একটু পনির গ্রেট করেও দিয়ে দিলাম। দেখার পুরো তড়কা কমপ্লিট, আমাদের কমপ্লিট এগ চিকেন তড়কা।